আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের জন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে আধা সরকারি পত্র এবং সরকারি পত্রের মধ্যে পার্থক্য কী। সরকারি পত্র এবং আধা সরকারির মধ্যে দুইটা পার্থক্য আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি বিভিন্ন বইয়ের আলোকে বিশেষ করে আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা আজকের আলোচনাটি শোনার পাশাপাশি যদি বই ভালো মতো দেখি, ইনশাল্লাহ লিখতে পারবো পরীক্ষায় আসলে। প্রথমে আসি সরকারি পত্র বলতে কি বুঝি। যে পত্রের মাধ্যমে সরকারের মতামত জ্ঞাপন করা হয় তাকে সরকারি পত্র বলে। সরকারি পত্রের ইংরেজি হচ্ছে অফিসিয়াল লেটার। অন্যদিকে এই প্রাপকের ব্যক্তিগত মনোযোগ আকর্ষণীয় করার জন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে যে পত্র বিনিময় হয় তাকে আধা সরকারি পত্র বলে। অর্থাৎ আধা সরকারি পত্র হচ্ছে ব্যক্তিগত মনোযোগ আকর্ষণের জন্য কর্মকর্তাদের মধ্যে এই পত্র আদান প্রদান হয়, যেটি আধা সরকারি পত্র। আর সরকারি পত্র হচ্ছে সরকারের কোনো আদেশ বা সরকারের কোনো মতামত পত্রের মাধ্যমে, অফিসিয়াল লেটারের মাধ্যমে জারি করা হয়। আরও লিখতে পারি, যেমন সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশনা 137-এর 1-এ এই সরকারি পত্র সম্পর্কে বলা হয়েছে। অন্যদিকে সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশনা 141-এ এই আধা সরকারি পত্র সম্পর্কে বলা হয়েছে। সরকারি পত্র এক ধরনের সরকারের নির্দেশ, লিখিত নির্দেশ। আর আধা সরকারি পত্র হচ্ছে আধা দাপ্তরিক এবং আধা ব্যক্তিগতর কিছুটা মিশ্রণ থাকে, কারণ এগুলা সাধারণত এই সরকারি কর্মকর্তাদের মধ্যে এক অফিস থেকে আর এক অফিসের মধ্যে পত্র বিনিময় হয়। সরকারি পত্রটা হচ্ছে সরকার লিখিত আদেশের মাধ্যমে কোনো আদেশ জ্ঞাপন করে, জারি করে। এছাড়া আরও লিখতে পারি, 5 মার্কসের জন্য তো বিশেষ করে এগুলো কোথায় কোথায় ব্যবহার হয়, যেমন সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন, সরকারি সংস্থাসমূহ এবং ব্যক্তি বিশেষকে সকল আনুষ্ঠানিক মঞ্জুরির বিষয় বা বার্তা জ্ঞাপনের ক্ষেত্রে সরকারি পত্র জারি করা। অর্থাৎ সরকারি পত্র বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সুপ্রিম কোর্ট, সরকারি কর্ম কমিশন, সরকারি সংস্থাসমূহ, আরও ব্যক্তিগত কোনো ব্যক্তি বিশেষকে বিশেষ করে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বার্তা প্রেরণের জন্য এই সরকারি পত্র ব্যবহার করা হয়। সরকার সেই পত্রটা প্রেরণ করবে। অন্যদিকে একাধিক কোনো বিষয় সম্পর্কে অবগত করার পরেও যদি কাজ না হয়, তাহলে রিমাইন্ডার হিসেবে এই আধা সরকারি পত্র ব্যবহার হয়, যে রিমাইন্ডার হিসেবে ব্যবহার হতে পারে। এটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের মধ্যে আদান প্রদান হয়। অর্থাৎ সরকারি পত্রটা মন্ত্রণালয় এবং বিভাগসমূহের মধ্যে আদান প্রদান হয়। অন্যদিকে আধা সরকারি পত্র সেটি উচ্চপদস্থ কর্মকর্তা এবং এমনকি মন্ত্রী, সংসদ সদস্যদের মধ্যেও এটা হতে পারে, কিন্তু এটি ব্যক্তি পর্যায়ের আর উপরেটা হচ্ছে অফিসিয়াল। এবং সরকারি পত্রে বাহুল্য অপ্রয়োজনীয় শব্দ পরিহার করা হয়। বেশি তোষামোদি বা অন্য কিছু এরকম কিছু বাহুল্য শব্দ এগুলো পরিহার করা হয়। সরকারি পত্রে কী কী আদেশ মূলত সেটা উল্লেখ থাকে। অন্যদিকে আধা সরকারি পত্রে ব্যক্তিগত সম্পর্কের খানিকটা ছোঁয়া থাকে, মানে ব্যক্তিগত কিছু হাই হ্যালো এই সমস্ত কিছু ছোঁয়া থাকে। তো আমি অবশ্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। তো আপনাদের যদি আরও এইগুলি সম্পর্কে পার্থক্য লেখার প্রয়োজন হয়, অন্য বই পড়েও আমরা এগুলো জানতে পারবো, আর নিজের মতো করে আমরা লিখতে পারবো। আমরা তো বেসিকটা আলোচনা করেছি। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।